এবার দেখেন মটন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এই যে কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে, খুব মশলা মশলাও হয়নি আর একদম পারফেক্ট হয়েছে একেবারে। এই যে ঝরঝরে দেখেন কত সুন্দর সেন্ট। এই ফুলগুলো সেন্ট না, এগুলো এইরকম। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কুরবানি স্পেশাল মাটন বিরিয়ানি বানিয়ে দেখাবো। আর এই বিরিয়ানিটা ঘরে থাকা মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন, খেতে হবে একদম অসাধারণ, মানে দেখলে পরে যে কেউ বানিয়ে নিতে পারবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই বিরিয়ানিটা বানাচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু কিন্তু আমি হাতের কাছে গুছিয়ে একদম রেডি করে নিয়েছি। এইভাবে যদি আগে থেকে রেডি করে নেওয়া হয় তাহলে বিরিয়ানিটা ঝটপট বানিয়ে যাবে। আজকে বিরিয়ানিটা আমি 500 গ্রাম চালে বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আর এই যে চালটা একটু লক্ষ্য করে দেখেন, পুরনো চাল। আর এটা হচ্ছে সেদ্ধ চালটা, আর লম্বা লম্বা আছে চালটা একদম। যখনই বিরিয়ানি বানাবেন এই সেদ্ধ চালটা নেওয়ার চেষ্টা করবেন, মানে বাসমতি সেদ্ধ চালটা, তাহলে পরে ভালো হয়। তো চালটাকে প্রথমে 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। হালকা হাতে কচলে কচলে ধুতে হবে, খুব জোরে জোরে কচলানো যাবে না। চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে 30 মিনিটের জন্য। চালটা একটু ভিজিয়ে রাখা হয় তাহলে 1 নাম্বার হচ্ছে কি চাল ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর চালটা একদম লম্বা লম্বা হবে, ভাতটাও কিন্তু লম্বা লম্বা হবে। এবার আমি মাংসটা ম্যারিনেট করবো। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, আর মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে একটু মোটামুটি সাইজ করে নিয়েছি এরকম। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে 4 চামচে 2 চামচ নিয়েছি আদা রসুনের বাটা। কাঁচা লঙ্কা বাটা, আর এইখানে আছে ভাজা জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মৌরি গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, একটু লেবুর রস, আর এখানে টক দই নিয়েছি। এবার দইটা ফেটিয়ে দিয়ে দেবো। এই যে 4 চামচে 3 চামচ নিয়েছি। এবার সবকিছু ভালো করে মেখে নেব। সবকিছু মশলা আমি মাংসের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল। এই তেলে আমি সবকিছু রান্না করব। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি, আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। এবার ভেজে নিই। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিই। এবার পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, মানে পুরো অর্ধেক কাজ হয়ে গেল একদম। এখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে নেবো, এতটা তেল লাগবে না। এই এতটা উঠিয়ে নেব। এবার মাংস রান্না করবো, তার জন্য একটা দিয়েছি তেজপাতা, একটু করে দারচিনি, একটা লবঙ্গ, একটু জায়ফল দিয়ে দেবো অল্প একটু। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
আর 3টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি মুখটা ফাটিয়ে। মাংসের জন্য পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। বাটিতে অল্প একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে ধুয়ে দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে নিব যতক্ষণ না মাংসটা ভালো মতন সেদ্ধ হচ্ছে। হালকা আছে আস্তে আস্তে অনবরত নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে রান্না করতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আর ভালো মতন যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি কড়াই রান্না করছি তার জন্য একটু টাইমটা বেশি লাগবে। আপনারা যদি প্রেসার করেন তাহলে 2টো সিটি দিয়ে দেবেন, তাহলে পরেই হবে। মাংসটা এখন ভালো করে কষে নিয়েছি, মাংসটাকে তেলও ছেড়ে গেছে। একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে দিয়ে ভালো করে কষে নিয়েছি, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু পানি দিয়ে দিলাম। এবারে এই পানিটাকেও শুকিয়ে নেব, ঢাকা দিয়ে দেবো। মাংসটা রান্না হয়ে গেছে। হলুদ দিয়ে কত সুন্দর কালার এসছে। এবার নামিয়ে নিচ্ছি। ভাতের জন্য পানিটা রেডি করবো। এবার দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি নিয়েছি, এই সমান করে 2 টুকরো লবঙ্গ, এলাচ, আর এটা জয়ফল, জায়ত্রী আর সাজিরা নিয়েছি। লবণ দিয়ে দেবো, অল্প একটু তেল, লেবুর রস দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রথমে ভাতের পানিটাকে ফুটিয়ে নেব। পানিটা ভালো মতন ফুটে গেছে, আর এইভাবে আমি ফোটার পর 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আরো চালটা ধরুন ভালো মতন ভিজে গেছে। 80% মতন চালটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে এবার একটু দিয়ে দেবো গোলাপ জল আর একটু দিয়ে দেবো কেওড়া জল। একটু দিয়েছি এবার গোলাপ জল। ভাতটা এখন কত বড় বড় হয়েছে, আর একটু হবে। এখানে আপনারা লবণটাও চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন। এবার চেক করে নেবো যে ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। এই যে দেখেন ঠিকঠাক হয়েছে। সম্পূর্ণ ভাতটা আমি ছেঁকে নিয়েছি। এবার বিরিয়ানিটা সাজাবো। তো যেই তেলটা আমি উঠে রেখেছিলাম এটা একটু তলায় দিয়ে দিচ্ছি, আর এই তেলে এবার একটু ঘি দিয়ে দেবো। তেলটা আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ভাত দিচ্ছি। আমাদের মাঠে দেখেন এত সুন্দর হাওয়া, আর বাড়িতে ফোন করলাম, মেহেকরা বলছে, নাফসা বলছে এত গরম। আমি বলছি এখানে আয়, কত ঠান্ডা বাতাস দেয়।
ভাতটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। এই যে একেবারে মুচমুচে হয়ে গেছে, একটু রাখছি উপরে দেওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এর মাংস দিয়ে দেবো। যেহেতু অল্প চাল 500 গ্রামে, তার জন্য আমি 1 লেয়ারে সাজিয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়া জল, এইভাবে ছিটিয়ে দিলে পরে বেশি ভালো। একটু গোলাপ জল, কয়েক ফোঁটা দিয়ে দেবো মিঠা আতর। এটা দিচ্ছি বিরিয়ানি ফ্লেভার। এবার 1 চামচের 1/2 চামচ মতন দিয়ে দিচ্ছি চিনি, তবে চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখবেন একটু ভালো লাগে খেতে। আর একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, নিচে একবার দিয়েছি আর একবার দিয়ে দিলাম। যে তেল আর ঘিটা মিক্স করে রেখেছিলাম, এটা একটু দিয়ে দেবো। এবার বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। পুরো ভাতটা দিয়ে দিয়েছি। এবার দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, অল্পটা পুদিনা পাতা, বাকি ঘি আর তেলটা দিয়ে দেবো। ওপর থেকে একটুখানি বিরিয়ানি মশলা, একটু কেওড়া জল, একটু গোলাপ জল। এবার অল্প অল্প দিতে হবে, একটু করে সামান্য। এই যে সামান্য একটুখানি আমি দিয়ে দিচ্ছি ফুড কালার, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে পরে দেখতে একটু ভালো লাগবে। এই যে সামান্য একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা আটা মেখে রেখেছি, এটা দিয়ে দেবো। আটাটাও কালার হয়ে গেছে। আটাটা আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি, একটা থালা বসিয়ে দিচ্ছি। আটা দিলে পরে দমটা ভালো মতন বসে, মানে কোন দিকে ভাপটা বের হবে না। এবার চুলোতে আমি বসিয়ে দেবো দমে। চুলোতে কিন্তু প্রচুর আঁচ আছে, এই আঁচে কিন্তু আমি 30 মিনিট বসিয়ে রাখবো। প্রচুর তাপ আছে, এই যে হালকা হালকা জ্বলছে। বিরিয়ানিটা আমি চুলো থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি, আর দমটাও ঠিক মতন বসে গেছে। কত সুন্দর ভাপ উঠছে, কত সুন্দর দমটা বসেছে দেখেন। ভাতটা দেখে বুঝতে পারছে। তলেও দেখেন একটুও লাগেনি। এবার আমি স্যালাডটা দিয়ে দিচ্ছি। এবার দেখেন মটন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এই যে কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে, খুব মশলা মশলাও হয়নি, আর একদম পারফেক্ট হয়েছে একেবারে। এই যে ঝরঝরে দেখেন কত সুন্দর। ভাতগুলো দেখেন কত লম্বা লম্বা হয়েছে। আলুগুলোও যেমন সিদ্ধ হয়েছে, আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম পুরো গলে যাচ্ছে। মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, হাতেই ছেঁড়া যাচ্ছে।
মটন বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, মানে ঘরে থাকা মশলা দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। যাকে বানিয়ে খাবেন দেবেন দ্বিতীয়বার বানিয়ে খেতে চাইবে, এত সুন্দর হয় খেতে। আশা করছি আজকের মটন বিরিয়ানি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।